বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, মানে অনেকটা লেট থেকে। এখন বাজে 8:15। এখন শ্রিয়ানের স্কুলের টিফিন রেডি করব। আর হ্যাঁ, যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। আরেকটা নতুন দিন, আরেকটা নতুন সকাল নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। তো এখন শ্রিয়ানের স্কুলের টিফিন করব। শ্রিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে, একদিকে দুধ গরম বসাবো আর আরেকদিকে হচ্ছে শ্রিয়ানের টিফিন করব। আর এদিকে দেখো বিছানাপত্র কিছু গোছানো নেই, জাস্ট বালাপোষটা ভাঁজ করে রেখেছি। আর ওদিকে বালিশগুলো একটার উপরে একটা সাজিয়ে রেখে দিয়েছি। শ্রিয়ানকে স্কুলে দিয়ে এসে তারপরে এদিকটা গোছাবো। তো চলো এখন আগে টিফিনটা বানিয়ে নিই, নাহলে লেট হয়ে যাবে। শ্রিয়ানকে আজকে টিফিনে করে দেবো ওটসের চিল্লা। তার জন্য আমি পেঁয়াজ, গাজর, টমেটো, বিনস একদম চপ করে নিয়েছি, একদম মিহি করে কেটেছি যাতে খেতে সুবিধা হয়। ওটসের চিল্লাটাও পছন্দ হবে, তার সাথে সবজিগুলো ওর খাওয়া হয়ে যাবে। তো তোমরা পারলে এর সাথে ক্যাপসিকামও অ্যাড করতে পারো। তো আমি ক্যাপসিকাম এখানে নিয়ে নিয়েছি, দেখো ওটস আর টক দই। এবার এটাকে মিক্স করে নেবো। আর ওটসটা যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা মিক্সিতে এটাকে গুঁড়ো করেও নিতে পারো, বাট আমি এখানে গোটা ওটসই দিয়েছি। তো টক দই, ওটস এটাকে আগে মিক্স করে নেবো। দই আর ওটসটা দেখো মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সমস্ত ভেজিটেবলস, নুন, অল্প গোলমরিচের গুঁড়ো আর জল। দেখো ব্যাটারটা ঠিক এইরকম হবে। আর এটাকে এখন প্রায় 15 মিনিট মতো এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। ওটসের চিল্লাটা করার আগে ভাবলাম একপাশে দুধটাও জাল দিতে বসিয়ে দিই, একেবারে ওটসের চিল্লাও করব আর ওদিকে দুধটাও ফুটে থাকবে। সামান্য অল্প তেল দিয়ে দেখো ফ্রাই প্যানের মধ্যে পুরো চাটুটার মধ্যে তেলটাকে ছড়িয়ে দিলাম, দিয়ে ঠিক এরকম চামচ দিয়ে গোল 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 করে ওটসের চিল্লাগুলো দিয়ে দিতে হবে। আর খুব সাবধানে উল্টাতে হবে, কারণ ওটসের চিল্লা কিন্তু খুব নরম হয়, সফট হয়। তো দেখো ঠিক এইভাবেই আস্তে আস্তে উল্টে নিতে হবে। ব্যাস দুদিক ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। আর হ্যাঁ, একবার উল্টানোর পরে একটু তেল দিয়ে দিতে হবে। ব্যাস দেখো হয়ে গেল আমার শ্রিয়ানের স্কুলের টিফিন ওটসের চিল্লা। তো টিফিনটা ঠান্ডা করতে দিয়ে চলে আসলাম বাসনগুলো ধুতে, কারণ ভাবলাম হাতে যখন সময় আছে নষ্ট করে লাভ নেই। তো চলো আগে বাসনগুলোকে চটপট ধুয়ে নিয়ে তারপরে শ্রিয়ানকে স্কুল যাওয়ার জন্য রেডি করাবো। শ্রিয়ানের আজকে স্কুলের ড্রেস, আজকে হচ্ছে ওদের ওয়েডনেসডেতে ওদের কালার ড্রেস থাকে। তো আজকে শ্রিয়ানকে এটা পরিয়েছি। সব জামাগুলো না পরাই হয় না, পুরো নতুন। মানে জামাটা 1 বছর হয়ে গেল। আগের বছর পুজোতে ওকে এই জামাটা কিনে দিয়েছিলাম, গুনে গুনে হয়তো 2 দিন পরেছে। আগের বছর, মানে এই বছর পুজো না, তার আগের বছর পুজোতেই জামাটা কিনেছিলাম। এই বছরও পুজো চলে গেল, গুনে গুনে হয়তো 2 দিন পরেছে ওই জামাটা। পরাই হয় না ওর, সেরকম কোথাও যাই না, পরাও হয় না। আর কোথাও যদি বাইরে যে ঘুরতে গেছিলাম তখন আবার আলাদা জামা কেনা হয়েছিল ওর। ব্যাস, তো ভাবলাম যে না, স্কুলেই পরিয়ে দিই বরং এই জামা, স্কুলেই পরে যাক। এরকম অনেক জামা ওর না এমনি এমনি ছোটো হয়ে যায় এরকম জামা। এই জন্য এখন অনেক জামা কেনা ওর কমিয়ে দিয়েছি, এখন আর বেশি জামা কিনি না। এই কারণে যে জামাগুলো সব পরে থেকে থেকে ছোট হয়ে যায়, এই জন্য এখন অনেক জামা কম কিনি। কারণ আমরা তো এখানে যাওয়ার সেরকম কোনো জায়গা নেই, আমরা কারোর কোনো রিলেটিভও নেই যে সেখানে যাবো। তো জামাগুলো শুধু শুধু পরে থাকে না, টুকটাক খালি মল হয়তো এদিক ওদিক যাওয়ার জন্য এই জামাগুলো এই জন্য ভন ভন করে ঘুরছে। আমাকে স্কুলে দিয়ে আসি, এসে আবার প্রচুর কাজ আছে। আমাকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর এত সুন্দর রোদ উঠেছে, এত আকাশ পরিষ্কার হয়ে গেছে যে মানে ঠান্ডা ফান্ডা সব চলে গেছে। তাই ভাবছি যে ব্যাঙ্গালোরে তো এত ঠান্ডা পড়ে না, ব্যাঙ্গালোরের ঠান্ডাটা খুব সুন্দর, যেটা তোমার আরামও লাগবে, আবার বেশি কাঁপুনি দেওয়া হবে না, যেটাতে কষ্ট হবে। কিন্তু এই যে সাইক্লোন, এর জন্যই এতদিন ব্যাঙ্গালোরের ওয়েদারটা এরকম ডিস্টার্ব হয়েছিল। তো আজকে যে ওয়েদারটা হয়েছে না, মানে গায়ে আর কিছু দিতে হবে না, না গরম লাগছে না ঠান্ডা, মানে এইরকম গায়ে চাপালেই গরম লাগবে, কিন্তু ফ্যান ট্যান চালানোর কোনো দরকার নেই। ভীষণ সুন্দর ওয়েদার, ভীষণ। আর একদম কড়া রোদ উঠেছে, কড়া রোদ, মানে এত রোদের তেজ না, দাঁড়াতে পারবে না, গা গরম হয়ে যাচ্ছে, এত রোদের তেজ। সূর্যের আলোর সাথে সাথে শরীরে এনার্জি চলে আসে। এবারে একটু ভিডিওটা এডিট করবো, কারণ আমি প্রতিদিন রাতে ভিডিও এডিট করে রাখি, কিন্তু কালকে রাতে আর করতে পারিনি, ঘুমিয়ে পড়েছে। তো এখন একটুখানি এডিট বাকি রয়েছে, ওটাকে কমপ্লিট করবো, তারপরে স্নান টান করে পুজো দিয়ে তারপরে কাজবাজ করবো আবার সব। গাছ থেকে ফুল তুলে এনে ঠাকুরকে দেওয়ার মজাই আলাদা না। দেখো গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে আসলাম, এবার ঠাকুরকে দেবো এই ফুলগুলো। আজকে ভিডিও এডিট করার চক্করে বিছানাটা গোছাতেই জানো তো ভুলে গেছি ঠিক বলবো না, সময় পাইনি। ভাবলাম ঠাকুরকে এখনো পুজো দেওয়া হয়নি, ঠাকুর না খেয়ে রয়েছে, বরং আগে স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিই, তারপরে বিছানাটা গোছাবো। রান্নাবান্না না সেইভাবে এখনো শুরু করতে পারিনি, তবে সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছি। ভাতটাকে একবার ফুটিয়ে নামিয়ে রেখে দিয়েছি, সবার লাস্টে আরেকবার ফুটিয়ে মার্কেটে নেবো। আর শ্রিয়ানের ডালটা হয়ে গেছে, বাকি কিন্তু আর আমার কিচ্ছু রান্না হয়নি, সমস্ত কিছু কেটে একদম রেডি করে রেখে দিয়েছি। শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে এসেই রান্না বসাবো। একা হাতে করতে হয়, তাই সবসময় সময়টা ঠিক হয় না, তাও যখন যেরকম সময় পাই আমি সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে রাখতে চেষ্টা করি।
তো রান্না বান্না হয়নি, কিন্তু আমি সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি যাতে এসেই ফুলকপির তরকারিটা বসিয়ে দিতে পারি। ফুলকপির তরকারি, মাছ, ব্যাস এই করলেই আমার আজকে রান্না হবে মানে কখন হবে জানি না। শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে আসবো, ওকে স্নান টান করাবো, ওকে ফল টল কেটে দেবো, তারপরে রান্না বসাবো। স্কুল থেকে এসেই আগে না ভাবলাম যে ফুলকপি তরকারিটা বসিনি, তাই পেঁয়াজটা ভাজা করে আলুটা দিয়েই তারপরে আলুটা নাড়াচাড়া করে আদা রসুন পেঁয়াজ লঙ্কা ফুলকপি সব কিছু দিয়ে তারপরে ঢাকা দিয়ে চলে গেছিলাম শ্রিয়ানকে স্নান করাতে। তারপর শ্রিয়ানকে ক্রিম টিম মাখিয়ে চুলটুল আঁচড়ে একেবারে মোজাও পরিয়ে দিলাম, কারণ টাইলসগুলো না ঠান্ডা হয়ে থাকে, যেহেতু ওর ঠান্ডা লেগেছে একটু কফ রয়েছে এখনও, তাই ওকে একটু সক্সটা পরিয়ে রাখি, নাহলে টাইলসগুলো না খুব ঠান্ডা হয়ে থাকে। শ্রিয়ানকে একদম রেডি করিয়ে তারপরে চলে গেলাম কিচেনে গিয়ে আগে শ্রিয়ানকে অ্যাপেলটা কেটে দিলাম, কারণ অ্যাপেল খেতে খেতে টাইম লাগবে, আবার ভাতও খাবে। শ্রিয়ান এই যে আসো, আপেল খাবে। ওরে বাপরে কি জোর লাভ দিয়ে আসলো। বাবা আজকে স্কুলে কি করিয়েছে? হ্যাঁ পুলিশকার, খালি গাড়ি গাড়ি গাড়ি। কি করিয়েছে আজকে স্কুলে বলো? পড়াশোনা দেখাচ্ছে। কি পড়াশোনা দেখাচ্ছে? এবিসিডি। আচ্ছা বললে ডলফিন পড়িয়েছে আজকে? হ্যাঁ। কি ডলফিন করিয়েছে? ব্লু কালারের ডলফিন করিয়েছে। তুমি করেছো তো? তুমি গুড বয় হয়েছিলে স্কুলে? আর কি করিয়েছে? স্পোর্টস প্র্যাকটিস করিয়েছে। স্পোর্টসে কি করিয়েছে আজকে? স্পোর্টসে স্যার কি করিয়েছে? থাক, ওটা তো আমার হাতে দাও। আপেল খেয়ে তারপরে খেলবে, আগে আপেলটা ফিনিশ করে নেবে। এই যে আপেল ফিনিশ করে তারপরে খেলবে, ঠিক আছে? আপাতত রান্নাবান্না আমার সব শেষ, রান্না হয়ে গেছে, শুধু বাসনগুলো মাজতে হবে। এখানে কুকারটা রয়েছে সিঙ্কে, আর এখানে হচ্ছে কড়াইটা রয়েছে। তো এই দুটো এখন মাজবো, মেজে শ্রিয়ানকে খাওয়াবো, খাইয়ে তারপরে ওভেন টোভেন পরিষ্কার করবো। পরিষ্কার না করে রাখলে মন কুতকুত করে, সে যতই দেরি হোক সমস্ত কিছু পরিষ্কার করে তবেই যেন শান্তি। তখন মনে হয় যে না, গিয়ে একটু যদি আধ ঘন্টাও রেস্ট নিতে পারি, সেই রেস্টের মধ্যে যেন একটা শান্তি থাকে, কোনো চিন্তা থাকে না যে না কিচেন নোংরা হয়ে আছে বা এই নোংরা হয়ে আছে, এসব হেডেক থাকে না। সমস্ত ক্লিন করব তবে গিয়ে। এই হলো ফুলকপি। তো ফুলকপিতে আলুর পরিমাণ বেশি, ফুলকপিটা একটু কমেই গেছে আজকে। এই হলো আমার ফুলকপি মাছ সবই হয়ে গেছে, সব একটা সাইডে রেখে দিয়েছি। তো ওই যে সব সাইডে সরানো আছে। তো এখন চলো বাসন ধুয়ে সব ক্লিন করবো, করে শ্রিয়ানকে চটপট খাওয়াবো, তবে গিয়ে আজকের মতো মানে দুপুরের মতো কাজ আমার শেষ হবে। তারপরে আবার সন্ধ্যেবেলা থেকে শুরু হবে। শ্রিয়ানকে বিটার গার্ডটা আগেই দিয়ে দিয়েছি, কারণ ওর বিটার গার্ড খেতে টাইম লাগে। এবার ভাত খেতে বসে দিলে কি করে বলো তো, ও বিটার গার্ড বসে খেতেই থাকে, তারপরে ভাত খায়। এর জন্য ওকে বললাম তুই আগে বসে বিটার গার্ড খা, তারপর আমি ভাত নিয়ে আসছি। তো কি খুশি দেখো বিটার গার্ড পেয়ে। শ্রিয়ানকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে চলে আসলাম কিচেনে এসে আগে ওভেন স্ল্যাব একদম ওয়াল ভালো করে ক্লিন করে নিলাম। এইভাবে আমি প্রতিদিন ক্লিন করি, কারণ একদিন ক্লিন না করলে মনে হয় যেন কীরকম অয়েলি হয়ে আছে, আমার একদম ভালো লাগে না। তো প্রতিদিন রান্নার শেষে যেটুকুই রান্না করি না কেন আমি একদম পুরো ভালো করে মুছে নিই, যাতে অসুবিধা না হয়, কারণ আমার ভালো লাগে না আমার একদম রান্নার শেষে যেন কিচেন নিট অ্যান্ড ক্লিন চাই। তারপরে সিঙ্কটাও দেখো ভালো করে ঘষে নিলাম, কারণ সিঙ্কেও কিন্তু একটু অয়েল হয়ে যায়। তো সিঙ্ক টিং সব একেবারে ধুয়ে নিলাম। তো এই যে কিচেন আমার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, এদিকে সিঙ্কটাও পুরো মুছে ফেলেছি। তো এখন হচ্ছে শ্রিয়ানকে ঘুম পাড়াবো, তারপরে আমি খাবো, খেয়ে আমি রেস্ট নেব। কিচেন যতক্ষণ না এরকম ক্লিন করছি ততক্ষণ কোনো শান্তি নেই। কিচেন সবার আগে যেন ক্লিন থাকতে হয়, তবে নিশ্চিন্ত। তো এইভাবে আমি রান্নার শেষে পুরো কিচেন বলো স্ল্যাব সিঙ্ক এগুলো সব প্রত্যেক দিন আমি এইভাবেই পরিষ্কার করি। তো এই যে 3:05 বাকি, আর আমি বসে পড়েছি আমার খাবার নিয়ে, ফুলকপির তরকারি, ভাত, আর এখানে আছে মাছ। তো চলো এখন একটু বসে রিল্যাক্সে খাবো। আর শ্রিয়ানকে ওখানে শুয়ে দিয়ে দরজা বন্ধ করে চলে এসেছি। ও নিজে দরজা মানে জাস্ট দরজাটা টানা আছে, ও নিজেই ঘুমিয়ে পড়ে রোজ। আর এবার আমি এখন শান্তিতে বসে একটু পেট পুজো করবো। আর এখন 3:05 বাকি। তো চলো এবার শান্তিতে বসে একটু পেটটা পুজো করি, খিদেও পেয়ে গেছে, এনার্জিও তো চাই না খেলে এনার্জি আসবে কি করে, আবার সন্ধ্যে থেকে যে ধাপটা আছে সেটাও তো করতে হবে। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো।